বেরোতে 7টা টাকা কখনো সারা জেলা আমাকে ভিজিট করতে হয়, কাটোয়া কালনা আমাদের সারা জেলায় করতে হয়, কখন কলকাতা যেতে মিলে। তো তার মাঝেই করা যায়, না করার কোনো কারণ নেই। এটা এক নম্বর। এটা হচ্ছে আমাদের বিজিএস বলতে আমাদের অনেকটা এক্সপিরিয়েন্স। 2 নম্বর যেটা হচ্ছে যে অনেক ধারণা আমাদের যে হচ্ছে আমি যদি এখন ইউজ করে সবার হাতে হাতে নেই, যে আমরা সঠিক ইনফরমেশন পাচ্ছি। এতে যা পাওয়া যায় হচ্ছে মোস্ট অফ দ্য ইনফরমেশন আর বোগাস মিসেলফ, মানে যেটা হচ্ছে বেশিরভাগ থেকে হচ্ছে এমনকি রিসার্চও যারা যারা কোম্পানি আছে তাদের ফান্ডেড রিসার্চ, তাদের মতো করে রিপোর্ট তৈরি করে। আপনাদের একটা ছোট গল্প বলি, যেমন ধরুন যে রেপসিড অয়েল একটা সময় হচ্ছে দেখো ক্যানোলা অয়েল যেটাকে বলে, একটা সময় খুব ইয়ে হচ্ছিল যে এরা রেপসিড অয়েল যে কোম্পানিগুলো তৈরি করছিল তারা বেশ কিছু ফান্ডিং করে রিসার্চ রেজাল্ট বের করে দিল রেপসিড তেলের মতো তেল আর হয় না, সবাই এত স্বাস্থ্যকর খাবার সবাই খান ইত্যাদি। তো আয় আমি একটা গল্প করছি। তো রেপসিড এবং ক্যানোলা অয়েল এই নিয়ে এখন মানে সারা পৃথিবীতে বিভ্রান্তি ছড়ানো, ডাক্তার থেকে শুরু করে নিউট্রিশনিস্ট সবাই যেটা পরবর্তীতে দেখা গেল যে হচ্ছে যে ওইটা রেপসিড এবং বা ক্যানোলা অয়েল যেটা সেই অয়েল সেটা আমাদের বারণ হচ্ছে নিউট্রিশনের দিক দিয়ে সেটা নিউট্রিশনাল ভ্যালু কম এবং বড় ক্ষতি বেশি করে আমাদের ভালো। এখন আমার কাছে এটা অনেক প্রশ্ন আসে, বিশেষ করে আমরা যখন আমি আর ডক্টর জানা যখন এর আগে ওবেসিটি ম্যানেজমেন্টে কলকাতায় ছিল, ওবেসিটি কনসালটেন্ট হিসাবে বড় একটা ব্যাংকের সাথে যুক্ত ছিলাম। ওরা যখন ওজন কমাতে কমাতে পারতো না তাদেরকে রেখে দিতে জড়িয়ে পরে হচ্ছে যে উইকেন্ডে আমি যখন কলকাতায় ফিরতাম হচ্ছে যে গিয়ে ভিজিট করে তাদেরকে পরামর্শ। তো তখন দেখলাম বেশিরভাগ বিশেষ করে মহিলাদের প্রশ্ন, পুরুষদেরও প্রশ্ন হচ্ছে কি তেলে রান্না করবে, এই কি তেলে রান্না করবো এর সমাধান হচ্ছে খুব সহজ নয়, কারণ হচ্ছে দাম, সহজলভ্যতা। আমি যদি এখনই আপনাকে বলি যে এক্সট্রা ভার্জিন কোল্ড পেস্ট অলিভ অয়েল, সেটা হচ্ছে সারা পৃথিবীতে এটা হচ্ছে বেস্ট। একটু পাবেন না কোল্ড পেস্ট কিনা আমি জানি না, যেটা কোল্ড পেস্ট বলে কোল্ড পেস্ট আপনি হচ্ছে ওখানে লেভেলিং এ লেখা থাকলেও আপনি হচ্ছে শিওর হতে পারবেন, কারণ বেশ কিছু পরীক্ষাতে দেখা গেছে কোল্ড পেস্ট যেটা বলছে সেটা অ্যাকচুয়ালি কোল্ড পেস্ট। তাহলে হচ্ছে যে পার্টিকুলার কোন তেলটা হচ্ছে হচ্ছে যে সুতরাং হচ্ছে যে লেভেলে কি লেখা আছে সেটা দেখে আমরা যদি বিশ্বাস করি তাহলে অনেক সময় আমরা ঠকতে হবে। ধরুন নেসলে আগে হচ্ছে তারা বললো যে নো অ্যাডিড সুগার লিখে অথচ সেখানে অ্যাডিড সুগার পাওয়া যায়, ফলে হচ্ছে একটা বিরাট মাল্টিনেশনাল কোম্পানি। ফলে যেটা হচ্ছে যে আপনি যে লেভেল থেকে কিনবেন তার মধ্যে তো ওভারঅল এখন হচ্ছে যে আপনি যদি দেখেন যে হচ্ছে যে স্যাচুরেটেড ফ্যাট খারাপ, এটা হচ্ছে যে আপনার লেখা থাকবে অনেক জায়গাতে, গুগল করলে পাবেন কোন ফ্যাট খারাপ, স্যাচুরেটেড ফ্যাট খারাপ। কোনই স্যাচুরেটেড ফ্যাট অত খারাপ নয়, কারণ তার ডেপথে যদি যান স্যাচুরেটেড ফ্যাটের অনেক বিষয় থাকে। তো হচ্ছে সব স্যাচুরেটেড ফ্যাট খারাপ না, কিছু খারাপ কিছু ভালো। আবার দেখবেন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, সেগুলো এখন যদি আপনি 20টা সাইড দেখেন তার মধ্যে আধাটা দিয়ে দেখবেন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড খাবার জন্য, অর্থাৎ হচ্ছে যে এই সাফোলা অয়েল, সানফ্লাওয়ার অয়েল এইসবগুলো খাবার জন্য আপনাকে বলছি। কিন্তু সেটাও ঠিক না, তার কারণ হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে আপনার নানা ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে। তো হচ্ছে যে আমরা যা যা তেল পাই তার মধ্যে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আরো বেশি, যেটা অ্যাকচুয়ালি এই দুটোর আইডিয়াল রেশিও থাকা হচ্ছে ওমেগা 3 আর ওমেগা 6 এর 1:1। আমরা টোটাল যা খাই সারাদিনে খাই কিন্তু ওয়ানটা থাকে না, আমরা ওমেগা 6 খাই অনেক বেশি, প্রায় 100 গুণ একবার যদি ওমেগা 3 থাকে, কারণ আমরা জানি না ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সোর্স কোনটা, আর ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের সোর্স যে বেশি থাকছে সেটা যে কমাবো আর ওমেগা 3 যে বাড়াবো তারপর আমরা জানি না। আবার কোনো অ্যানস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেগুলো মুখা বলি আমরা, সেগুলোতে হচ্ছে যেগুলো বেশি থাকে তার মধ্যে ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড, সেটা অনেক ভালো হার্টের পক্ষে, হচ্ছে ওমেগা 6 এর থেকে হয়তো বেটার। তো সবকিছু মিলে যেটা হচ্ছে যে এখন অব্দি সারা পৃথিবীতে যদি আমরা ইয়ে করি যে 2-3টে তেল আছে, তার মধ্যে একটা হচ্ছে যে লাকিলি মাস্টার্ড অয়েল আমাদের মাঝামাঝি, মানে মোটামুটি হেলদি অয়েল। সবচেয়ে ভালো হলে আমরা যদি কেউ অ্যাফোর্ড করতে পারে সেটা হচ্ছে কোল্ড পেস্ট, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কিন্তু সবাই সেটা পারি না।
আবার হচ্ছে যে কোকোনাট অয়েল খুব ভালো রান্নার জন্য, খাবার জন্য, আমাদের কনজামশনের জন্য। সব দিনই আমরা খাই, কিন্তু আমাদের যাদের অভ্যেস নেই আমরা খেতে পারবো না, রান্না করে দিলেও এমন গন্ধ হবে খেতে পারবো না। ফলে আমাদের দিকে মাস্টার্ড অয়েল হচ্ছে যে সেদিক দিয়ে বেশ ভালো কম্বিনেশন। কিন্তু মাস্টার্ড অয়েলটা যতটা হচ্ছে প্রসেস কমাতে যদি সবচেয়ে ভালো হচ্ছে যে আমার পাড়ার ইয়েতে খালি থেকে যদি এখন উঠে গেছে, তাও গ্রামের দিকে কিছু কিছু আছে, যদি গ্রামের দিকে কারোর জমি জমা থাকে যেখানে সর্ষে হচ্ছে গিয়ে হাড়ি থেকে পিছিয়ে নিয়ে যাচ্ছে, তার মতো ভালো আর কিছু নেই। যত প্রসেস হবে তাতে হচ্ছে ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বিভিন্ন যুক্ত হবে, প্রিজারভেটিভ যুক্ত হবে, অ্যাডিটিভ যুক্ত হবে, সেইগুলো হচ্ছে যে সবসময়। যেমন ধরুন হচ্ছে যে এখন দেখবেন ব্রেকফাস্টের জন্য অনেক কিছু বেরিয়েছে, যে মুইজলি, গ্র্যানোলা, তারপরে হচ্ছে যে কিনোয়াতে খুব ভালো প্রোটিন। কিন্তু এগুলি প্যাকেজ হয়ে আসছে, সেই প্যাকেটে কি প্রিজারভেটিভ থাকছে, INS 30S বলে একটা থাকে, সেটা দেখা গেছে যে দাম কম কিন্তু হচ্ছে সেটা কার্সিনোজেনিক লং টার্ম। আবার INS 40 তুলনামূলকভাবে ভালো, কিন্তু তার দামটাই 4 গুণ। কোম্পানিগুলো INS 30 শিখে, যেটা হচ্ছে যে কার্সিনোজেনিক, মানে হাইলি কার্সিনোজেনিক হিসেবে ওটা সন্দেহ করা হয়। এটা এখনো সেভাবে প্রমাণিত নয়, কিন্তু হচ্ছে ওই যেহেতু প্রমাণিত নয় সেই জন্য দেখে হচ্ছে যে মানে একদম পরিষ্কার বলা যায় না যে এটার জন্যই ক্যান্সার হচ্ছে, ওই ফাঁকটা দিয়ে ওরা হচ্ছে যে একদম ইউজ করছে। তাহলে আপনি যে ভালো খাবার মুসলি খাবেন সেটা যদি প্যাকেজ হয় তাহলে হচ্ছে যে আপনি ওই প্রিজারভেটিভটাও আপনার শরীরে যাবে, যেটা টক্সিক হতে পারে। তো এইসব অনেক কিছু বিষয় থাকে, সেই জন্য হচ্ছে যে নিউট্রিশনিস্ট, একটা সঠিক নিউট্রিশনিস্টের পরামর্শ আমাদের কাছে নিউট্রিশনিস্ট রয়েছে, ইত্যাদি রয়েছে। তো সে এই পরামর্শগুলো আপনাকে দেখবেন সবসময় আপনি চাইলে অর্গ্যানিক, এখন হচ্ছে অর্গ্যানিক জিনিস খাওয়া যায় সবচেয়ে ভালো, পেস্টিসাইড কম, ইত্যাদি কম। এখন অর্গ্যানিক বাজারে কিনতে যান অনেক বেশি। তো যাদের সম্ভব বাড়িতে একটু কিচেন গার্ডেনিং করতে পারেন। আইডিয়া হচ্ছে যে আপনি গ্রিন ভেজিটেবলস, শাকসবজি, সেগুলো হচ্ছে যে গাছ থেকে নেবার 1.5 ঘন্টার মধ্যে যদি আমরা কনজাম্পশন করতে পারি, আমরা সবগুলো নিউট্রিশনাল তারপরে যতটা যায় ততটা। আমরা তো সবই খাই হচ্ছে কোল্ড স্টোরেজে, বর্তমান তো কোল্ড স্টোরেজের জায়গায় 400-450 কোল্ড স্টোরেজ, ফলে হচ্ছে বাজার থেকে যা আমরা কিনি সবই হচ্ছে কোল্ড স্টোরেজ থেকে, নিউট্রিশনাল ভ্যালু অন্যই অনেক কমে গেছে। তো হচ্ছে যে তার মধ্যেই যতটা সম্ভব যদি একটু কিচেন গার্ডেন করেন, কেউ বাড়িতে একটু টব রাখেন, কি হচ্ছে টবে গাছ করেন, যদি কিছুই না একটু লঙ্কা গাছ করেন, দুটো ধনে পাতা লাগান, দুটো লাগান, যেটুকু আপনি টাটকা খাচ্ছেন জানবেন সেইটুকু হচ্ছে যে আপনার শরীরের জন্য। আর ওভারঅল যেটা হচ্ছে যে ওয়েট ম্যানেজমেন্টের জন্য যেটা বলে সেটা হচ্ছে যে 2-3টে ব্যাপার। আমাদের শরীরে একটা ইনসুলিন বলে একটা হরমোন, সেই ইনসুলিনটা আমাদের খুব জরুরি, কারণ হচ্ছে যে গ্লুকোজটাকে ইউটিলাইজ করতে হেল্প করে, তেমনি আবার ওই গ্লুকোজ আমাদের যখন বেশি হয় তখন ওটাকে ফ্যাটে কনভার্ট করে স্টোর করে। আর ইনসুলিন যেটা হয় যে একটা সময় কাজ করতে করতে ওকে যদি আমরা বেশি খাই, অনেক সময় যেটা হয় যে ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ হচ্ছে আমাদের শরীরে ব্লাডে ইনসুলিন টেস্ট করে দেখবো ইনসুলিনও বেশি আবার গ্লুকোজও বেশি, মানে এত গ্লুকোজ বেশি হয়ে গেছে স্বাভাবিকের থেকে, তার জন্য আরো বেশি ইনসুলিন বেরোচ্ছে, কিন্তু ইনসুলিনের যে রিসেপ্টর গুলো কাজ করছে না, ফলে হচ্ছে আরো বেশি ইনসুলিন আসছে, তো ফলে ইনসুলিনও বেশি, গ্লুকোজও বেশি। এইটা আমাদের হচ্ছে যে তখন কি করে, ইনসুলিন গ্লুকোজটাকে ইউটিলাইজ করতে পারছে, সেটাকে ফ্যাটে কনভার্ট করে। ফলে ইনসুলিন যদি আমাদের আটকাতে হয় তাহলে হচ্ছে 2-3টে জিনিস মানতে হবে। একটা হচ্ছে যে একসাথে প্রচুর জিনিস খাওয়া যাবে, যার জন্য দেখবেন এখানে সেটা থেকে বলা হয় স্মল ফ্রিকোয়েন্ট হেলদি। অল্প অল্প করে খান, বাড়াবাড়ি এই অল্প খেলেন আপনি, গ্লুকোজ লেভেল খুব বেশি উঠবেন, তাহলে ইনসুলিন বেশি আসার দরকার নেই, ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমানো যাবে। আরেকটা যেটা হচ্ছে যে আমার কার্বোহাইড্রেটটা আমি হচ্ছে যে কমাতে পারি, কার্বোহাইড্রেট মানে ভাত, ডাল, ইত্যাদি, এটা যাতে কমাতে পারি, সেইটাকে শাক সবজি ফলমূল এইসব দিয়ে হচ্ছে খেয়ে পাবো। কারণ হচ্ছে দেখুন ওয়েট আমরা যা এ করি এটা হচ্ছে যে অনেকটাই হচ্ছে ডায়েটের উপর ডায়েট হচ্ছে। আপনি যদি হচ্ছে মনে করেন যে ডায়েট ঠিক করবেন না, আর হচ্ছে যে রোজ এক্সারসাইজ করবেন, জিমে যাবেন, আপনার ওজন করবেন। এবার বাজারে অনেক দেখবেন হচ্ছে যে বিভিন্ন রকম ওই হার্বাল বিভিন্ন প্রোডাক্ট, তারপরে হচ্ছে যে মাসল দেখবেন মাসল বাড়ানোর জন্য ওই পাউডার, ক্রিয়েটিন থাকে, যাতে ক্রিয়েটিন পাউডার গুলো থাকে, এইগুলো কিন্তু আপনাদের শরীরে ক্ষতি করে। তাহলে হচ্ছে ওইগুলো খাওয়ার কোনো দরকার নেই। ঘরোয়া খাবার যেরকম আমরা নিউট্রিশন করে দিচ্ছি, যেগুলো আমরা রিফাইন খাবার কম খাবো, যত রিফাইন খাবার তত তার গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, মানে খাবার পরে
গ্লুকোজ লেভেলটা সুগার করে দেয় যত বেশি তাড়াতাড়ি, সেটাকে আমরা বলি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স। তাহলে হচ্ছে যে যেগুলো আপনি যদি রিফাইন্ড রাইস খান, আপনি যদি ময়দা মানে আটা না খেয়ে ময়দা খান, বা হচ্ছে আরও যত যত রিফাইন্ড জিনিস খাবেন তত আপনার সেগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স নেই। তাহলে হচ্ছে গ্লুকোজ বেশি বেড়ে গেল, আর ইনসুলিন কি বলেছি যে আপনার গ্লুকোজটাকে স্লো করে থাকে। তাহলে লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার খেতে হবে, সেটা হচ্ছে যে মূলত যেগুলো আনরিফাইন্ড খাবার, অর্থাৎ হচ্ছে এই যে বলেন যে চাল নিয়ে এসছেন, যদি ব্রাউন রাইস করি, ব্রাউন রাইস, ব্রাউন ব্রেড, হচ্ছে যে এইগুলো হচ্ছে খাওয়া, বা হচ্ছে যে এইগুলো ওটসের কিছুই করেছেন, ওটস একটা হচ্ছে যে ভালো ফাইবার, যে খাবারে ফাইবার কন্টেন্ট যত বেশি তার গ্লাইসেমিক ইন্ডেক্স তত। তাহলে ওটসের ফাইবার কন্টেন্ট বেশি আছে, ব্রাউন রাইসের ফাইবার কন্টেন্ট থাকে, ব্রাউন ব্রেডের থাকে, এইসবগুলো যেভাবে সেইভাবেই পরামর্শ দেওয়া হয় আপনাদের। এরা মানে এর পিছনে সায়েন্স ছাড়া আর কিছু কোনো কোডটা না দিয়েছে যে এটা খেলে আপনারা হচ্ছে যে ঠাকুমা বলেছে যে আমি একটু কাঁচা করি, ইন্ডিভিজুয়ালাইজেশন থাকে। হ্যাঁ, তখন আবার সেটা আলাদা। মেডিকেল কন্ডিশন যদি কিছু থাকে, ডাক্তারবাবুরা আছে হচ্ছে দেখবেন ধরুন কারো থাইরয়েডের সমস্যা আছে, সে তার ওজন কমানো বেশি শক্ত, তার থাইরয়েডের সমস্যাটা না অ্যাড্রেস করে আমরা ওজন কমাতে পারবো। কার যদি মেটাবলিক সিনড্রোম থাকে, সেটাকে অ্যাড্রেস না করে আমরা করতে পারবো না। তেমনি যেটা বললেন যে হচ্ছে যে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম আছে, এমন কিছু খাবার আছে সেগুলো খেলে হচ্ছে যে সারাক্ষণ হচ্ছে যে একটা বেগ পায়, মনে হবে যে হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি টয়লেটে যেতে হবে, কিন্তু হচ্ছে যে হচ্ছে না। এই যে একটা আইবিএস, এই ধরনের রোগ, বডিতে ইনফ্লামেশন বাড়লেই ওজন বাড়ে। কিছু খাবার আছে যেগুলোতে আপনার ইনফ্লামেশন বাড়ায়, আবার কিছু খাবার আছে ইনফ্লামেশন কমায়। তাহলে সেইগুলো তার ইনফ্লামেটরি খাবারগুলো হচ্ছে যে ইয়ে করতে হবে, অ্যান্টি ইনফ্লামেটরি খাবারগুলো বাড়াতে হবে, সেটা হচ্ছে যে ডায়েটিশিয়ান আপনাকে হচ্ছে ঠিক করে দেবে। আর তারপরে যেটা হয় যে একটা বয়সের পর, বিশেষ করে 30 বছরের মোটামুটি 30-35 বছরের মধ্যে হলে ওজন কমানোটা ইজিয়ার। তার বেশি হলে আমাদের এই ফ্যাটটা খুব স্টাবল ফ্যাট হয়ে যায়, মানে খুব জেদি হয়ে যায়, এবং নড়ানো যায়। আর আমাদের যে অ্যাডিপোজ সেলগুলো, মানে অ্যাডিপোজ টিস্যু যেগুলো, ফ্যাট যেগুলো সেলগুলো, এগুলো কিন্তু আমাদের শরীরে আজকে আপনি হচ্ছে ওজন কমাতে শুরু করলেন, কালকে চলে গেল তা আমাদের সাইজ কমে, ওই সেলগুলো প্রায় অ্যাভারেজ 8 ইয়ার সাথে থেকে যায়। ফলে হচ্ছে যে আপনি যদি একদম খুব ভালো হচ্ছে রেজাল্ট পেতে চান, আপনাকে কিন্তু এই লাইফস্টাইল অভ্যস্ত হয়ে অন্তত 8-10 বছর কাটাতে হবে, তবে গিয়ে আপনি হচ্ছে যে সবচেয়ে ভালো রেজাল্টটা পাবেন। টেকনোলজি আছে, তাদের সেগুলো তো ভেঙে দেয়, সেগুলো হচ্ছে যে এখানে সেটাই আমি সেটাই আসছি, সেটাই আমি আসছি, সেটাই আসছি। তাহলে হচ্ছে যে এইবার নর্মালি হচ্ছে যে এইটা, কিন্তু হচ্ছে যে কেন তাহলে হচ্ছে যে আমার তাহলে শুধু ডায়েট করলেই হতো, আমি 8 বছর পর 9 বছর পরে রেজাল্ট পাবো, ওই ধৈর্য করা থাকে না। আর যখন হচ্ছে যে আমরা 1 বছর মাসের পর মাস চেষ্টা করছি কিন্তু ওজন কমছে না, আমার দ্বারা হবে না, তাহলে দরকার নেই, আমি যেমন খাচ্ছিলাম বিরিয়ানি খাই, যেমন মিষ্টি খাচ্ছিলাম খাই, এইটা সেইটা করতে গেলে সেই জায়গাটাতে হচ্ছে যে অ্যাপ্লায়েন্সের যেটা অ্যাপ্লায়েন্সের গুরুত্ব এখানে কি, যে হচ্ছে যে পার্টিকুলার এই যে সেলগুলো যেগুলো হচ্ছে 8 বছর ধরে আপনার শরীরে থেকে যাবে, যে কোনো সময় আবার হচ্ছে ফ্যাট ডিপোজিট করে যেতে পারে, সেই ফ্যাট সেলগুলোকে ধুয়ে নিতে হবে। তাহলে হচ্ছে যে আপনাকে অ্যাপ্লায়েন্স দিতে হবে, যা যা দেবেন সেই অ্যাপ্লায়েন্সেসগুলো এখানে হচ্ছে ডায়েট, তার সাথে হচ্ছে যে এটা যাতে আমি শর্ট টার্মে রেজাল্ট পান, যে 8 বছর হচ্ছে যার সেলফ লাইফ, তাকে যদি আগেই ভেঙে দিতে পারি আমি, তাহলে সেলটাকে যদি ভেঙে দিতে পারি তাহলে 8 বছর ওয়েট করতে হবে, তাহলে হচ্ছে যে আমাকে অনেক আগে রেজাল্ট পাবেন। সেই জন্য হচ্ছে এবং এই যে অ্যাপ্লায়েন্সগুলো এখানে দেওয়া হয়, এগুলো সবই হচ্ছে FDA অ্যাপ্রুভড। FDA বলতে হচ্ছে আমাদের দেশে এখন অব্দি আমাদের দেশে তো বোঝেনি যে এত অ্যানিমিয়া, এত অনাহার ইত্যাদি এখন আছে, যে এখন এই ওয়েলনেস ইত্যাদি দরকার, কিন্তু হচ্ছে হচ্ছে না। কিন্তু আমেরিকার যে রেগুলেটরি এজেন্সি আছে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, FDA, তাদের ছাড়পত্র হচ্ছে যে পাওয়া মানে আমরা সেটা হচ্ছে যে আমাদের দেশে যেসব ছাড়পত্র দেওয়ার যে এজেন্সিগুলো আছে তাদের থেকে অনেক বেশি করা হয়, অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করে। আমাদের দেশে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা ইয়ে আছে হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং হচ্ছে যে আমেরিকার যে ছাড়পত্রের যে এজেন্সিগুলো তারা অনেক বেশি করে। এই জন্য আমাদের দেশে যারা ছাড়পত্র পেয়ে যায় তারা ওদের দেশে গিয়ে আটকে যায়। কিছুদিন আগে যদি খবরের কাগজ দেখে থাকুন, সিঙ্গাপুরে গিয়ে ধরা পড়লে আমাদের এই যে তৈরি করে কি কোম্পানি এভারেস্ট হচ্ছে যে পেস্টিসাইড আমাদের এখানে টেস্টি হয় না, ওখানে গিয়ে ধরা পড়লে যে হচ্ছে যে ওর যে চিকেন মশলা যেটা
সেটা হচ্ছে কোনো একটা পেস্টিসাইড রয়েছে যেটা কাশ্মীর সেটা করে ব্যান হয়ে গেছে। আচ্ছা আমাদের দেশে কিন্তু রমরমিয়ে ব্যবসা করছে, আমাদের দেশে টেস্টই নেয় না। ফলে যেটা হচ্ছে যে ওই জন্য আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়নের যে ছাড়পত্র যদি পায় তারা মনে হচ্ছে সারা পৃথিবী তাদেরকে অ্যাকসেপ্ট করে। ফলে হচ্ছে এখানকার যে পদ্ধতিগুলো রয়েছে প্রত্যেকটাই সায়েন্স ব্যাকড। এক হচ্ছে যে সায়েন্টিফিক ডায়েট, তার সাথে হচ্ছে যে আপনার অ্যাপ্লায়েন্স যে স্টাবল ফ্যাটগুলোকে ভাঙা, বিশেষ করে যেগুলো 20-35-এর পরে যে ফ্যাটটা হয় সেটা হচ্ছে আপনি এক্সারসাইজ করলে যাচ্ছে না, কোনোভাবে হচ্ছে যে খুব চেষ্টা করছেন, নানা রকমের এক্সারসাইজ করছেন, কেউ হাই ইন্টারভেনশন হাই ইন্টেন্সিটি ইন্টারভেনশন যেগুলো বলে হিট বলে যেগুলো সেগুলো করছেন, কেউ হয়তো স্ট্রেংথ বা এন্ডিউরেন্স করছেন, কেউ কার্ডিও করছেন, অ্যারোবিক করছেন, কিন্তু তারপরেও করছে না। সেইখানে লাগে হচ্ছে যে আমরা এই ফুল অ্যাপ্লায়েন্সে সেগুলো হচ্ছে যে প্রোবায়োটিক দিতে হবে, টিকা মাত্রায় আপনার লেজার দিতে হবে, হাইড্রেশন দিতে হবে, সুপারফিশিয়াল সেগুলো, এবং এগুলো আমাদের ভিতরের অঙ্গের কোনো ক্ষতি করে, ফ্রিকোয়েন্সি আছে আল্ট্রাসাউন্ড করছে, এবং সেগুলো আমাদের অঙ্গের কোনো ক্ষতি করে না, আপনার লিভারের ক্ষতি করবে না, কিডনির ক্ষতি করবে না, সাবকিউটেনিয়াস যে ফ্যাটগুলো সেইগুলো ক্ষতি করে। আর ভিতরে আরেক ধরনের আমাদের একটা দু জায়গায় জন্মে, একটা হচ্ছে চামড়ার নিচে আর একটা হচ্ছে ভিতরে ভিসেরাল ফ্যাট। ওভারঅল ফ্যাট যখন কমবে তখন আমরা ভিসেরাল ফ্যাট। আপনি যদি মনে করেন যে আপনার শুধুমাত্র পেটটা কমিয়ে দিলে আপনি সব হয়ে গেলেন, পেটটা কোনোভাবে টার্গেট করে ওইখানে যদি আমরা কমিয়ে পেটটা রোগাও করে দিই তাহলে কিন্তু আপনার শরীরের ভিতরে ফ্যাটের চারপাশে যে ফ্যাট, লিভারের চারপাশে যে ফ্যাট, সেটা কিন্তু কমবে না। ফলে আপনার অসুস্থতার সম্ভাবনা থেকেই যাবে। সেইটাকে কমানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে ওভারঅল ফ্যাট লস, হলিস্টিক অ্যাপ্রোচ। এবং ফ্যাট লস করলে হবে না, তার সাথে আবার মাসেল লস যাতে না হয়, মাসেলটাও যাতে বাড়ে সেটাও খেয়াল নিতে হবে। ফলে হচ্ছে যে আমাদের ডায়েট যখন করে নিউট্রিশনিস্টরা তখন এইগুলো খেয়াল রাখে। আপনার কোনো ভিটামিনস হচ্ছে ডেফিসিয়েন্সি, আমরা ইউজুয়ালি যা খাই তাতে হচ্ছে আমাদের অনেক ভিটামিন ডেফিসিয়েন্সি, মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, মানে যে ভিটামিন তাও বা যদি বা পাই, মাইক্রোনিউট্রিয়েন্ট খুব পরিমাণে কম লাগে, সেলেনিয়াম বা ক্রোমিয়াম বা ম্যাগনেসিয়াম খুব কম লাগে আমাদের সারাদিন, কিন্তু সেইটুকু আমরা পাই না। কারণ আমরা খুব কম লাগে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই বিষয় ওইগুলো ওইটা না থাকলে আপনার শরীরে অনেকগুলো কাজ বন্ধ থাকে বা কাজের চেয়ে অকাজ বেশি থাকে। তাহলে সেই হ্যাঁ, এই জন্য মাইক্রো হাঙ্গার বলি আমরা, যে মাইক্রো নিউট্রিয়েন্টের তার হয়তো এমনি খিদে নেই, পেট ভরে যাচ্ছে। বিশেষ করে আমাদের দেশে যারা গরিব মানুষ ধরুন, সরকার এই চাল দিচ্ছে, 2 টাকা কেজি, কারণ ফ্রিতেই চাল দিচ্ছে, দুবেলা ভাত খাচ্ছে, একদম পাহাড়ের মতো করে ইউজ করে, আর তো কিছু করার নেই, শাকসবজি সে কিনতে পারবে না, তেল মশলা সরকার টাকা দিচ্ছে না, হচ্ছে খাচ্ছে, কিন্তু তার শরীরে এই মাইক্রো নিউট্রিয়েন্ট গুলো যাচ্ছে না, ফলে মাইক্রো হাঙ্গার তৈরি হচ্ছে, নানা ধরনের রোগ হচ্ছে। ফলে যেটা হচ্ছে যে সেইটাও হচ্ছে যে আমাদের নিউট্রিশনের সময় নিউট্রিশনিস্টরা খেয়াল রাখেন, আপনারা যখন ডায়েট দিচ্ছেন তখন সেইগুলো খেয়াল রাখেন, এবং সেটা হচ্ছে টাইম টু টাইম চেঞ্জ হয়। আপনি এলেন ধরুন এখানে 10 কেজি ওজন কমানোর পর আপনার যে ডায়েট হবে সেটা কিন্তু প্রথমবার ডায়েটটা হবে না। ফলে একবার একটা ডায়েট করে নিয়ে চলে গেলেন, ভাবলেন যে ওটাই ফলো করছি, আমার একটা 5 কেজি কমে গেছে, আর তো কমছে না, 5 কেজি পরে আপনার ডায়েটটা তো আবার টেলার মেড করতে হবে, আপনার আবার কাস্টমাইজ করতে হবে। হচ্ছে যে 10 কেজি ওজন কমে যাওয়ার পরে এখন আপনার ডায়েট না, এখন হয়তো প্রোটিন আপনার একটু বাড়বে, ফ্যাট একটু কমবে, কি অন্য কিছু একটা বাড়বে কমবে। ফলে এটা হচ্ছে পিরিয়ডিক একটা সুপারভিশন দরকার ডায়েটের, ইন্ডিভিজুয়ালাইজ এবং প্রত্যেকের জেনেটিক্সটা আলাদা। আমাদের যে জিন আছে, ডিএনএ আছে, সেটা হচ্ছে যে ঠিক করে দেয় যে আমাদের খাবারে দুটো আলাদা লোক আলাদা ভাবে রেসপন্স। মানে আমার যে যেটাতে কাজ করবে, কোভিডের সময় হতো, কোভিডের আমরা সবাই যখন চিকিৎসা করি তখন রোগী যে কার্ডিওলজিস্ট আছেন আমাদের খুব মানে রেপুটেড এবং অত্যন্ত ভালো কার্ডিওলজিস্ট আছেন, উনি পেশেন্ট করেন। অনেক সময় আমাদের কাছে কি হয়, একটা রিপোর্ট পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে, এটা তো কি হচ্ছে রিপোর্টের তো চিকিৎসা হয় না, চিকিৎসা হয় রোগী। তো হচ্ছে যে কোভিডের সময় আমি কাউকে একটা প্রেসক্রিপশন করেছি, দেখি সেটাই হোয়াটসঅ্যাপে ভাইরাল, যে হচ্ছে যার কোভিড হচ্ছে ওই ওষুধ খাচ্ছে। আরে এরকম তো হয় না, কোভিড ভাইরাস একজন এমন হয়েছে যে হচ্ছে খুব ডিগ্রিকে পেট রোগা লোক, তার কোভিড হয়েছে, সে বাড়িতে থেকে সুস্থ হয়ে গেছে, তাকে কিছু হয়নি। আবার হচ্ছে যে স্টাউট চেয়ারের লোক আইসিসিউতে গেছে, হয় মারা গেছে না হচ্ছে মানে মরণবাচক মৃত্যুর সাথে লড়াই করে তাকে ফিরিয়ে আনতে হয়েছে। ফলে কার শরীরে কিরকম ভাবে কোন রোগ করবে, রিয়াক্ট করবে আমরা যেমন জানি না, তেমনি খাবারও তাই, ওষুধও তাই। ওষুধ কারো একটা অ্যালার্জি হয়, কারো এই ওষুধ শুট করে, কারো এটা শুট করে না, তখন চেঞ্জ করতে হয়। সেই জন্য হচ্ছে যে আমরা রোগী ধরে চিকিৎসা করি,
রিপোর্টের নয় বা রোগের নয়, এরকম কোনো বইতে লেখা নেই অমুক রোগের এই চিকিৎসা, ওটা ছাপিয়ে নিয়ে সবাই ইয়ে করে, তাহলে তো সবাই গুগল দেখে রোগীর যেমন চিকিৎসা, তেমনি খাবার খাদ্য তালিকাটাও হচ্ছে যে একদম ইন্ডিভিজুয়ালাইজ হবে, একটা নির্দিষ্ট মানুষের তার প্রয়োজন অনুযায়ী এবং তার সময় তার আবার ইন্ডিভিজুয়ালাইজ করলাম মানে আপনার একবার ডায়েট চার্ট করে দিলাম সেটাই সারা জীবন চলবে তা না, আপনার এখন যেটা চলছে 5 কেজি খাবার পরে একটা সেই সময় তার মেটাবলিক স্টেট যা আছে সেই অনুযায়ী ডায়েট এক্সারসাইজ সবকিছুই মনে এবং আপনি যদি তারপরে দেখা যাচ্ছে ধরুন আমি যখন আমার 20 কেজি বেশি যখন ওজন ছিল তখন হচ্ছে আমি যে এখানে আবাসনে থাকি লিফটটা তখন চালু হয়নি, 6 তলা লিফটে উঠতে হতো, এসি দিয়ে উঠতে হতো, তো 3 তলার পরে আমি প্রায় হাঁটিয়ে যেতাম ল্যান্ডিং এ, প্রতিটা ল্যান্ডিং এ আমাকে ইয়ে করতে হতো, হচ্ছে রেস্ট নিতে হতো, ইয়ে করতে হতো। এখন হচ্ছে যে লিফট চালু আছে কিন্তু আমি অনেক সময় টপ করে হচ্ছে যে সকালে উঠে যাই এবং আমার কিছু মনেই হয় না যে সকালে উঠলাম বলে, তো হচ্ছে এবং এখন মোবিলিটি অনেক বেড়েছে, ফলে আমার এখন যা চাহিদা নিউট্রিয়েন্টের চাহিদা তখনকার চাহিদা এক, ফলে হচ্ছে যে কনসিস্টেন্সি হচ্ছে দুটো জিনিস আমাদের বলবো, একটা হচ্ছে কনসিস্টেন্সি যেটা হচ্ছে লেগে থাকা, আর একটা হচ্ছে যে অ্যাওয়ারনেস, যাই খাচ্ছি মাইন্ডফুল ইটিং, আমি যেটা খাচ্ছি সেটা যেন মাথায় রেখে খাই কি খাচ্ছি, আর সবই খেতে পারবেন, যেটা হচ্ছে মডারেশন ইজ দ্য কি, কতটা খেয়ে খাচ্ছি। আপনি খেতে পারবেন না, আপনাকে মিষ্টি খাওয়াই যাবে না, আপনি একদম হচ্ছে ভুলে যান মিষ্টি টাচ করলে আপনার ওজন বেড়ে যাবে বিরাট, তা না, কতটা খাবেন কতদিন অন্তর খেতে পারবেন সেটা হচ্ছে এই এবং খাবারের সাথে মুখটাও হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে যে আপনি ওজনের সাথে মনের গন্ডগোল গুলো দেখা যায়, আর মনের গন্ডগোল গুলোর সাথে স্ট্রেস লেভেল যদি বেশি হয়, কর্টিসল যদি বেশি হয়, তাহলে শরীরে একের পরিমাণ বাড়বে।